ঐতিহ্যবাহী জামিয়া মির্জানগর মাদ্রাসার বার্ষিক সম্মেলনে দাওয়াতুল তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকল মিলে বলুন আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং করবেন। খুব সংক্ষেপে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসে গেছি। সংক্ষিপ্ত কিছু কথা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবার উপরে খুশি থাকে, কিছু মানুষের উপরে পরিবার খুশি থাকে, তারা পরিবারকে সময় দেয়, পরিবারের হক আদায় করে। কিছু মানুষের উপরে দল খুশি থাকে, তারা দলের জন্য সময় ব্যয় করে, দলকে সময় দেয়, দলের জন্য তাদের ত্যাগ আছে, কোরবানি আছে, দলের জন্য অর্থ ব্যয় করে, দলের জন্য রক্ত দেয়, দলের জন্য জীবনও দেয়, দলের জন্য জেল জুলুম বরদাস্ত করে, নমিনেশন দেয়। কিছু মানুষের উপরে সরকার খুশি, তারা সরকারের পা চাটা গোলাম হয়। সরকার যদি কাউকে মারতে বলে তারা মেরে ফেলে, কাউকে খুন করতে বলে খুন করে, জেলে দিতে বলে জেলে দেয়। সরকার যদি গুম করতে বলে তাহলে গুমও করে। এরা সরকারের পা চাটা গোলাম হয়, এরা সরকারের কাছে প্রিয় হয়। এক সময় সরকার তাদেরকে পদোন্নতি দেয়। যেমন সাপ্লায় যারা রক্ত ঝরাইছে তাদের সরকার পদোন্নতি দিয়েছে, সরকারের ইচ্ছে মতো যারা সরকারের পছন্দের বিচার করছে তাদের সরকার প্রমোশন দিচ্ছে। সরকারের ইচ্ছা বাস্তবায়ন করে যারা সরকারকে খুশি করে মানুষ মেরেছে তাদেরকে সরকার ভালো পদে বসায় দিয়েছে, সরকার তাদের উপরে খুশি। কিছু মানুষের উপরে ভারত খুশি, কিছু মানুষের উপরে আমেরিকা খুশি। যেমন হাসিনার উপরে ভারত খুশি অথবা মোদি খুশি। মোদিকে খুশি করতে গিয়ে এদেশের হাজার হাজার আলেমদেরকে আওয়ামী লীগ গ্রেফতার করেছে, আন্দোলন হয়েছে, শত শত মামলা, শত মামলা একজনের না, নির্দোষ নির্দোষ মানুষদেরকে বছরের পর বছর জেল বন্দী করে রেখেছে। স্বাধীনতার পরে আজ পর্যন্ত এমন ঘৃণ্য আলেমদের গ্রেফতার চিত্র এটা দেখা যায় না ইতিপূর্বে। মোদিকে খুশি করার জন্য হাসিনা এটা দেখাইছে। হাসিনা খুশি, এ কারণে কোথাও জায়গা না পেলেও মোদির ঘরে জায়গা পেয়ে গেছে, ভারতে আপাতত আছে। দুনিয়ার আর কোথাও জায়গা না পেলেও ভারতে জায়গা হয়েছে, কারণ ভারত খুশি। তবে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। কে খুশি? জোরে আওয়াজ করে বলেন, কে খুশি? আমাদের সবার মালিক কে? আমাদের সবার মিশন হওয়া উচিত কাকে খুশি করা? ভারতরে? জোরে বলেন, মোদিরে? আমেরিকাকে? চায়নাকে? জাপানকে? দলকে? দল দল আওয়ামী লীগ যারা করো তারা আওয়ামী লীগকে খুশি করবো। খুশি করব একমাত্র কাকে? জোরে বলেন। এটাই আল্লাহর ফয়সালা যে দুনিয়াতে মানুষ তার হায়াতে রব রাজি করবে তো তার সব হয়ে যাবে। যা রব রাজি তার সব হয়ে যাবে। রব রাজি হবে যেমনি রবের ফরমান মানলে, রবের নির্দেশ মানলে,
রব রাজি। রব খুশি হয় বান্দার উপরে, রবের উপরে বিশ্বাস রাখে, ঈমান ভালো রাখে। রব খুশি হয় ঈমানের দাবি পূরণ করতে। ঈমানের কিছু দাবি আছে না? ঈমানের দাবি হইল আমি, ঈমানের দাবি হইল নৌকায় বসতে, ঈমানের দাবি হইল ধানের শীষ কান্দে লইয়া ঘোরা। ঈমানের কিছু দাবি আছে না? আপনারা আজকে এত বড় জমায়েত, আপনারা যাদের কথা শুনতে আসছেন তাদের কথাই শুনবেন। ওনারা স্টেজে আসার আগ পর্যন্ত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের সিদ্ধান্ত শুনবেন আপনারা। উনি আসার আগ পর্যন্ত আমাদের সবার উস্তাদ মুরব্বী, বাংলাদেশে এখন মাদারিসে কওমিয়া তথা উলামায়ে কেরামের আস্থা ভাজন অভিভাবক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামাত বরকাতুহু ছাত্রদের পাগড়ি দিয়ে একটু পড়ে। এর পরপরই আপনাদেরকে সিদ্ধান্ত দিতে আসবেন। আপনারা যাকে নেতা হিসেবে গ্রহণ করেছেন, মিল্লাত যাকে নেতা হিসেবে মেনে নিয়েছে, নেতা কে? নেতা আছে কে? হ্যাঁ বলছে উনি আসবেন, ওনার কথা শুনবেন। কিন্তু তার আগে আমার কিছু অল্প কিছু আলাপ আছে। এই মাদ্রাসার সাথে আমার এক ছোটবেলার সেই সম্পর্ক। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি শাগিরদের মধ্যে আমার আগ্রহ, হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় হুজুরের ছাত্র যারা, তাদের গর্বিত শাগিরদের একজন আমার বাবা। এই কারণে আমাকে হুজুর এত মহব্বত করতেন। আল্লাহ তাআলা হুজুরকে দারাজাত বুলন্দি করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই জোরে আওয়াজ করে বলেন আমিন। সুতরাং আমি কিছু মাদ্রাসার আলোচনা করে তার আগে অল্প করে করতে কথা। দোনো হাত উপরে তোলেন তো। আপনারা তো, আমি কথা বলতেছি, আমি বলতেছি না যে চুপ করে আমি আমার দিকে মতো বানাইবার জন্য, খাওয়াকে রিভিউ করার জন্য আপনাদেরকে একটু নাড়াচাড়া করতেছি। সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলুন, বুলন্দ আওয়াজে বলুন, শয়তান তাড়াতে চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। এক হাত নামান, শুনছেন কি কথা? তাহলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমার কাম শেষ হবে তত তাড়াতাড়ি আপনাদের মাকসাদ হাসিল হবে। মামুনুল হককে তাড়াতাড়ি স্টেজে পাবেন, আল্লাহ মামুনুল সাহেবকে, তত তাড়াতাড়ি আমার কামটা শেষ করে দেবে। তার আগে দু চারটা কথা, সেটা হলো কিছু মানুষের উপরে আল্লাহ খুশি, মুমিনের সাধনা হবে দুনিয়াতে আল্লাহরই খুশি, ঠিক কিনা? আল্লাহরে খুশি করা দরকার না আমাদের সবাই? আল্লাহ তাদের উপরে খুশি। তার কিছু অল্প কয়েকটা জিনিস, আল্লাহ ইমানদারদের উপরে খুশি। যারা বলবি লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের উপরে আল্লাহ পাক খুশি। এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যারা পড়বে তাদের উপরে আল্লাহ খুশি। একবার যে পড়বে বিশ্বাস তার উপরেও আল্লাহ খুশি। একবার কালিমা পড়বে তাকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন? কিন্তু যারা কালিমার হক আদায় করবে, কালিমার কিছু দাবি আছে, এটা যারা আদায় করবে তাদের আর দুজনে জন্ম না। শুধু কালিমা পড়লে জান্নাত পাবে একদিন না একদিন, কিন্তু যারা কালিমার হক আদায় করবে তাদের মরণকালেই আল্লাহ তাআলা জান্নাত খুললা ইস্তেকবাল দিতে আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায়া বলবে, চিন্তা করো না, মরণ দরজা দিয়ে আমার কাছে আইতেছ, আয়া পড়ো জান্নাতে ঢুকা পড়ো। এরা খালি কালিমা যারা পড়েছে তারা না, যারা কালিমার দাবি পুরা করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যারা কালিমার দাবি পূরণ করবে, কালিমা পড়েছে, নামাজও পড়েছে, কালিমাও পড়েছে, এক আল্লাহরে ভয় করছে। দুনিয়ার আর কাউরে ভয় করেন? কাকে ভয় করেছে? জোরে বলেন। ভয় কাকে? একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ কি ভয় করেছে? আল্লাহ কি খুশি করেছে? আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম নামাজ আদায় করেছে, আল্লাহ পাকের বিধান রমজানের রোজা রাখছে, হজ যাকাত ফরজ হয়েছে আদায় করেছে, জিহাদ ফরজ হয়েছে ময়দানে গেছে, ইমানের দাগ আসছে, রাজপথে দাঁড়ায় গেছে। কালিমার দাবি, কালিমা পড়ছে, কাবিয়ানি কাফের মুনাফিক কাফের করে দিবে আর জানে শিশার মৌকার কাফের বাইরে বাইরে। কালিমার দাবি পূরণ করো না, তুমি আওয়ামী লীগ আর বিএনপির দাবি পূরণ করো। কালিমার দাগ আসছে, সামনা চত্বরটায় হয়েছিল কালিমার দাগ, ইমানের দাগ, নবীর ইজ্জত রক্ষার দাগ, কালিমার দাগ, কালিমার দাবি পূরণে শাপলা চত্বরের রাত যারা রাজপথে কাটাইছে, জানো এই রাতের দাম কত? নবী প্রেমের রাত। আল্লাহ রাসূল বলেছেন আবু বকরের হিজরতের 3 রাতের দাম হযরত ওমরের গোটা জিন্দেগির চাইতে বেশি। কারণে হযরত ওমর আবু বকরকে বলতেন, আবু বকর আপনার হিজরতের রাতটা দেন আর আমার গোটা জিন্দেগি আপনি নেন, এটা বলতেন। যারা শাপলায় গেছে ময়দানে মাহশারে, তাদের রাতের এত দাম দেখা যাবে। ওই দাম যদি আমরা দুনিয়ায় চোখে দেখতাম তাহলে বলতাম আমার গোটা জিন্দেগি আপনি নেন আর শাপলা চত্বরের অন্ধকারে গুলির আওয়াজের ভয়াল করে রাতটা আমারে দেন বলতাম। কারণ ইমানের তাকে রাজপথ, ইমানের তাকে যুদ্ধের ময়দানে, ইমানের তাকে তার জিন্দেগি ইবাদত বন্দেগি, ইমানের দাবি করবে। এগুলো যাদের ভেতরে আছে তাদের তো মরণের সাথে সাথে জান্নাত, সাথে সাথে জান্নাত। আর যারা কমাস কম কালেমাটা পড়ছে বিশ্বাসের সাথে,
এদেরকে আল্লাহ জান্নাত দিবে। তবে এদের জান্নাতে যাওয়ার আগে তাদের গুনাহ শাস্তি দোজখে ভোগ করতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই, মোমবাতির আগুন বরদাস্ত করার ক্ষমতা নাই, দোজখের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের আছে? একদিন অব্দি দোজখে থাকার ক্ষমতা আমাদের আছে? এক মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সুতরাং কদমে কদমে শ্বাসে শ্বাসে কালিমার দাবি পূরণ করে দোজখ থেকে আমাদের বাঁচতে হবে। তবে কিছু কিছু কারণে ময়দানে মাহশরে ইবাদত কম হইলেও আল্লাহর মায়া বান্দা পাবে। কিছু কিছু বান্দা আছে এদের ইবাদত অত বেশি না, নেকি অত বেশি না, কিন্তু তাদের প্রতি আল্লাহর মায়া বর্ষিত হবে। যেমন হাদিসে আছে, এক বান্দাকে আল্লাহ বলবে, আল্লাহ কুদরতি হাত মাথায় রেখে বলবে, এত গুনাহ করছি, এত গুনাহ করছি। বান্দা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করুন। আল্লাহ মাফ চাই, এটা বলে দিবে। আল্লাহ বলবে, যা, অন্য করে জানাইলাম না, আমি সত্তার তোর গুনাহ ঢাইকা দিলাম, যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। আবার কিছু মুমিনকে দোজখ থেকে বের করে আনবে, সেইটা আবার বাইর করে আনবে, তাই না? বাহানা করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সেই জন্য বাইর করে আনবে। হাদিসে আছে, আল্লাহ বলবে, এই যা, দোজখে যা, কথা কইছি না, দোজখে যা, চুপ করে থাকবে। জনজন দোজখের দিকে রওনা করবে, একটা ফিরে ফিরে যাবে, এরাও মাফ করবে। কি চাচ্ছে? আপনার রহমতের আশায় চাই। আল্লাহ বলবে, যা, করে মাফ করে দিবে। আবার আর একজন দোজখের দিকে যাইতে থাকবে, আল্লাহ বলবে, এই পিছনে তাকাস না কেন রে? আমার রহমতের উপরে তোর ঈমান নাই? বান্দা কইরা বলবে, আল্লাহ দুনিয়া একটা আদেশও মানি নাই, আজকে নিজের মুখে দোজখে যাওয়ার আদেশ করছেন, আদেশটা মানার লেগে দোজখে যাইতেছে। আল্লাহ বলবেন, যা, তুই আমার আদেশ মানস, তোরেও মাফ করে দিবি, যা। এইরকম কিছু দয়া মায়া মুমিনদেরকে আল্লাহ করবে। যেমন কিছু সন্তানকে তাদের বাবা ঘর থেকে বাইর করে দেয়, কিন্তু বাপে আবার চাচারে কয়, আমি বাইর করে দিছি, কিন্তু চাচা লাগোস, ওই থাকবো, আবার নিজে বাইর করে দেয়। আবার মাকে বলে, তুমি না মা লাগো, আমি বাপ নয়, রাগ করছি, তুমি কাঁদা ফেলে ফেলেছি। কিছু বান্দাকে আল্লাহ তাআলা রাগ হয়ে গুনার কারণে বাইর করে দিবে, কিন্তু আবার হাবিবুল্লাহ হুজুরে বলবে, ওই যে হাসনাবাদের অমুক না, আমার নবীর ঘরে ভালোবাসা, আপনি তো সাক্ষী মানে বললেন, সাফাত করলেন। আবার কিছু বান্দাকে রাসূলকে দিয়ে সাফাত করাবে, যেন আমি তো রাগ করে দিছি, তারা এখন তো আপনি একটু যান, ওদের লয়ে আসেন। আল্লাহর রাসূল আনার জন্য দৌড় দিলেন। আল্লাহর রাসূল দোজখের গেট থেকে টাইনা আইনা আবার ফিরা আমলনামা ওজন করাবে। হাদিসে আছে, আল্লাহর রাসূল নিজের হাত রাখবে, কোন বর্ণনায় আছে পকেট থেকে কাগজের টুকরা কালিমা লেখা বাইর করে রাখবে, কোন বর্ণনায় আছে আল্লাহর রাসূল দরুদ লেখা কাগজের টুকরা রাখবে, আর নেকির পালা ওজনদার হয়ে যাবে। আল্লাহ রাগ করছে, কিন্তু রাসূলকে দিয়ে শাফাআত করাবে। রাসূলকে দিয়ে কারে শাফাআত করাবে? যে নবীর ঘর বন্ধ করতে চাইছে তারে, যে নবীর নায়েবে জেলে দিছে তারে। রাসূলকে দিয়ে কাকে বাইর করবে? যে নবীর নায়েবের পক্ষে থাকছে, যে নবীর নায়েবদের মদদ করছে, মহব্বত করছে। নবী তাদেরকে ভালোবাসবে যারা নবীর সুন্নতের কদর করছে, নবীর সুন্নত দাড়িকে ভালোবাসছে, নবীর সুন্নত কবিরে ভালোবাসছে, নবীর সুন্নত পাঞ্জাবিকে ভালোবাসছে। ইমানের কোয়ালিটিটা ভালো,
সুন্নতকে মহব্বত করে, কিন্তু কিছু আছে ইমানের কোয়ালিটি এত খারাপ যে সুন্নতকে রাজাকার বলে গালি দেয়। আছে না? আছে না এরকম? কারণ হলো ৭২ সাল থেকে দাড়ি টুপিকে রাজাকারের পোশাক হিসাবে পরিচিত করার মেহনত একটি চক্র করেছে তাদের সরকার হলো আওয়ামী লীগ। রাজাকার পরিচয়ে টুপি দাড়ি দিয়া নাটক নির্মাণ করেছে। যারা টুপি দাড়িওয়ালা এরা হলো রাজাকার। প্রজন্মকে বুঝাইছে টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো রাজাকারের পোশাক, চিনাইছে। আপনারা বলুন, টুপি দাড়ি পাঞ্জাবি এটা কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? কিন্তু পরিচয় করানো হয়েছে এটি রাজাকারের পোশাক। এ কারণে মাদ্রাসার দলবেলিনদেরকেও রাজাকার বলে গালি দিয়েছে। মক্তবের বাচ্চা হতে কইছে রাজাকার, রাজাকারের রাজাকার, টুপি দাড়িওয়ালা এলে রাজাকার। কিন্তু আলেমদের ধৈর্য বেশি, তাই ৭২ সাল থেকে গালি দেয়। আলেমরা কিচ্ছু বলে নাই, ধৈর্য ধরছে, গালি শুনে না। ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এর উপরে আমল করছে। কিন্তু স্কুলের ছেলেদেরকে যখন বলছে রাজাকার, তখন ওরা তুই রাজাকার বলে ধর বলে কোনো মোহাম্মদের দিকে দাওয়াত দিচ্ছে। একবার রাজাকার বলে ধাওয়া এমনটাই খাইছে যে গণভবন ছাইরা উইলা চলে গেছে, উইলা চলে গেছে। হাইটা যাওয়ার কায়দা নাই তো, চতুর্দিকে তুই রাজাকার বাহিনী। শেষ বেলায় আকাশে উড়ে পালিয়ে গেছে। জাগরে একবার রাজাকার করলো, তারা গেল গণভবনে। যে কি করলো, গণভবনের ডবল ইটের গাঁথনি ইট গুলা খুলে ফেলাইল, পুকুরের মাছগুলা তুলে ফেলাইল, হাত গুলা ধরে নিয়ে গেল, পর্দা গুলা খুলে ফেলাই দিল, জানালা পর্দা শুদ্ধ খুলে আনেছে, কিছু রাখে নাই, সব নিয়ে গেল। বুবুতে এমনি খুব তেরা, কিন্তু ওই দিন আর তেরামি করে নাই, ওই দিন উনি ভালো হয়ে গেছে। ওই দিন উনি ওনার তেরামি ভুলে উনি পালকিতে চড়ে শ্বশুরালয়ের দিকে রওনা করেছে। যদি ওই দিন পয়সা থাকতো, খালি ওই দিন যদি খালি পয়সা থাকতো, আর ছাত্ররা যদি যে গণভবনে পাইতো, হাসিনা তোমার পিঠে চামড়া খুলে ফেলতো না। কারণ হলো আলেম নির্যাতন, ইসলাম নিধন, এটি এদেশের মুসলমানরা বরদাস্ত করে না। কারণ এদেশে ইসলাম থাকবে, দিন থাকবে, এদেশে 17 কোটি মুসলমান বসবাস করে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? ইসলাম যে এই দেশে থাকবে, ইসলাম যদি রাখতে হয় তাহলে ইলমের হিফাজত লাগবে, এদেশে মাদ্রাসা লাগবে। কারণ ইলম না থাকলে ইসলাম থাকবে। এই কারণে যারা ইলম শিখে তাদের আল্লাহ ভালোবাসে, ইমানদারদেরকে ভালোবাসে, কিন্তু আলেমদেরকে আলাদা ভালোবাসে। যাদের সিনায় ইলম দুইটা যায় তাদেরকে আলাদা ভালোবাসে। যারা শিখে তাদের আল্লাহ এত ভালোবাসে, তারা যখন কবরে যায় তখন আল্লাহ তাআলা কবরের মাটিকে এলান করে ডেকে বলে, আই আলেম তোর কবরে আছে, সাবধান, বেয়াদবি করিস না। আল্লাহু আকবার বলেন। আলেম যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ আলাদা ভালোবাসি। ইলমির কাফেলা যারা তাদের আলাদা ভালোবাসে, আল্লাহ তাআলা বলবেন, ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, তোমাদের সিনায় ইলম রাখছিলাম দোজখে জেলার জন্য নয়, যাও মাফ করে দাও।
যারা আমলওয়ালা তাদের আল্লাহ পাক ভালোবাসে, বেআমল হইলে আল্লাহর ভালোবাসা পাবে না। ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা বাহানায় বাহানায় মাফ করবে। কারণ আল্লাহ যদি হিসাব নেয় তাহলে তো ধরা দেয় আল্লাহ যাদের হিসাব মান উসিবা উসিবা আল্লাহ যার হিসাব তাকে দোজখে পড়ে যেতে হবে। সুতরাং হিসাবের আওতায় সুন্দর আবার তো মামা দেখে ফোনটা দেখ না আরে ভাই ফোনটা দেখলে বাইরে যাও দেখে দেখলে বাইরে যাও আর না হলে এনে কত যায় না সিগন্যাল লাগবে না আসার টাইম হচ্ছে তাহলে না আইবো আপনারা সাইডে নিয়ে যাইবো আর মামলা সব দিয়েছে ফোনটা তো আরো কত কাম বাকি বড় ভাই ঢুকবো আমাদের উস্তাদ কি আসবে তারপরে সুতরাং এদিকে খেয়াল করবো তাহলে কি আল্লাহ ভালোবাসা পাওয়ার উসিলা বের করা দরকার। আমাদের তো এমন এত না কি বাবা ওজনদার বানায় ফেলবো, এত আমল আমরা করি, এত আমলদার আমরা করি না। আমাদের জীবনে নেক আমলের চেয়ে গুনাহের সংখ্যা বেশি। শোনেন, আজকে এই জায়গাটার মূল্য আপনাদের দিয়ে দিতে হবে, এটা ওদের মনে রেখে। আল্লামা মামুনুল হক সাহেব আসছে, ওনার বরকতে আপনারা এই এত মানুষ আসছেন, আপনাদের একটা ছোট্ট সাদকা আজকে এই জায়গাটা মাদ্রাসার মালিকানায় সহজে দিয়ে দিতে হবে। 1 নম্বর কার নাম লেখাবো? এই এদিকে ভাই আমরা ভাই কার আমি নামান এই শোনা, 1 নম্বর কার নাম লেখাবো? আল্লাহ তাআলা জায়গা পারপাস প্রথম নামটা কার নাম লেখাবো? ফখরুল হাসান ভাই বিশেষ অতিথি, উনি জায়গা ক্রয় বাবদ ৮০,০০০ টাকা। চিল্লায় জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ফখরুল হাসান ভাই ৮০,০০০ টাকা। দেড় ঘন্টা বর্ষার নাম তুই মোট দাম কত? মোট কত আছে? সময় অল্প একেবারে খা ৮,৭৫,০০০ টাকা লাগবে। তার মধ্যে কুদুরানি কাছে না আমি আর কার নাম লেখাবো? ২০,০০০, ৩০,০০০ কেস দেন কাছে কত? ২০,০০০ দ্বারা কিন্তু আপনাদের হবে না সবাই। নারায়ে তাকবীর। সোহেল ভাই ২০,০০০ টাকা চিল্লায় এখন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। ময়দানে মাশারে মাদ্রাসার দান বাহানা বানায়, নবীর হাতের হাউজে কাউসার শাফাআত দিও। হাসরের কঠিন ময়দানে নেককার বলে ডাকো, জান্নাতি বলে ডাক দিও, গুনাহগার বলে ডাক দিও না আমিন। এই ৩০ পারা বরাবর ৩০,০০০ টাকার একটা লোক আল্লাহ আপনাকে কবরে কোরআনকে সাথী বানায়, ময়দানে মাহশারে কোরআনের শাফাআত আল্লাহ নসিব করে। যে কোরআনের ঘরের জন্য, মাদ্রাসার জন্য ৩০,০০০ টাকা, মায়ের নামে ১৫, বাবার নামে ১৫, কার নাম লেখাবো? ৩০,০০০। কিন্তু তোমার মজমায় ১ লাখ টাকা একদম মনেতে বাদ নাই। ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। নাজমুল ভাই ২০,০০০ টাকা। হাফেজ নাজমুল কাজী সাহেব ২০,০০০ টাকা চিল্লায় এখন মারহাবা। ১ লাখ টাকা দিয়ে দিবেন, তাড়াতাড়ি নামটা পাঠায় দেন। আজকে অতিথিদের ভেতরে কেউ নাই 1 লাখ, আমরা দোয়া করবো
বাবুর গাইবো নির্বাচন দেখছে না দিনের যোদ্ধা একটা দোয়া ডালে হাজার হাজার লোক আছে দোয়া করলে কাম হবে না 1,00,000 টাকা দিলে দোয়াটা ভালো করে পড়বো আমরা ঠিক না একজন দেখাইতে পারবে বক্তে বক্তে সুতা ভরা লাগবে 30,000 টাকা করে মোট লোক লাগবে বাদল দেয় কি বাদ এই বাদল দেয় তার মাত্র একজন মেহমান না কিটা দেবো এবার ইয়া বাদুরা কি এই নেই এই মাকসুদ খান এবং তার বন্ধুরা মিলে 210 বস্তা চাউল দান করবে 1 মাসের খরচ পুরা জোরে আওয়াজ করে বলেন মারহাবা মারহাবা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন এই 30,000 টাকা করে আমি কিছু টাকার প্রপোজ দেন তো তাড়াতাড়ি টাকাটা শেষ করে আলাই নও মুসলিম তার কিছু ইউসুফ চার সেও 5,000 টাকা মাশাআল্লাহ দিছে 4,000 মারহাবা আওয়াজ করে বল কেউ না মারহাবা আর যাদের আছে তারা মেহেরবানি করে 1,000 বাকি আছে আবার চাউল দিলে 5 বস্তা 5 বস্তা চাউল দান করবে মারহাবা বলেন আল্লাহ কবুল করে আমিন বলেন এই কার নাম লেখাবো 30,000 করে আর 3 জন লাগবে আবু বকর ওমর ওসমান আলী 4 খলিফার সাথে 4 জনকে আল্লাহ তাআলা জান্নাত দান করে কোরআনে কারীমের শাফাআত দান করে দ্বিতীয় নাম্বার হযরত উসমানের লগে আল্লাহ জান্নাত দান করে কার নাম লেখাবো মেহেরবানি করে মা বাবার আদরের সন্তান একজন একটু হাতটা তুলে দেন আমরা আপনার নামটা এই হাজার হাজার জনতার সামনে মাদ্রাসায় লিখে নেই ময়দানে মাহশারে নবীর হাতের শাফাআত আল্লাহ তাআলা নসিব করে একজন একটু তাড়াতাড়ি দাঁড়ায় পড়ে নাজমুল চৌধুরী মালয়েশিয়া 50,000 টাকা ব্যবসায়ী মারহাবা ধরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন আমিন বলেন আমিন এই চাই 50 মাশাআল্লাহ যাই হোক জায়গায় চাল পারপাস আপনারা দিতে পারেন জায়গাটা চলুক চালেরটাও চলুক মা বাবার নামে 20,000 করে 4 জন 30,000 করে 4 জন একটু হাত তুললে ভালো হয় 20,000 করে কয়জন আছে মাত্র 2 জন আছে 20,000 করে আরো 2 জন আর 30,000 করে আর 3 জন তাহলে 4-এর একটা বরকত আছে 4 মাযহাব 4 তরিকা 4 খলিফা 4 বড় আসমানি কিতাব বরকত আছে এইজন্য দোয়া করব 4 মাযহাব আল্লাহ তাআলা এই বুজুর্গদের সাথে জান্নাত দান করে এইটা রায়হানের ভাবির না সদস্য 5,000 টাকা নগদ বাকি আছে নগদ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে আমিন বলেন আর আস্তে করে বলেন আমিন কারণ যে দিয়ে দেয় তাড়াতাড়ি আবার জোরে বলেন আমিন আর জোরে আমিন কন্ট্রাক্টর রাজীব সাহেব 35,000 নগদ আপনি পাবেন কোন জয় না কোথা তুই না হনো রাসেল ভাই যে 60,000 দিছে সে আরো 20,000 টাকা চাউল দিবে জোরে বলেন মারহাবা মারহাবা 20,000 করে 4 জনের 3 জন হয়ে গেল আরেকজনের 20,000 এর কোটাটা শেষ হয়ে যায় মার নামে 10,000 বাবার নামে 10,000 20,000 কার নাম লেখাবো কে আছেন জলদি করেন তাড়াতাড়ি করেন এই হ্যাঁ এই নাম কি হ্যাঁ জাহাঙ্গীর জাহাঙ্গীর আলমগীর রাকিব রাকিব ভাই জাকির
হ্যাঁ জাকির ভাই জাকির ভাই জাকির ভাই কয় হাজার কয় হাজার কয় হাজার 30 না 20 20 আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন চিল্লায়ে বলেন মারহাবা জাকির ভাই 20,000 টাকা দানের খবর মদিনায় পৌঁছায় দাও নেককার জান্নাতি বলে ডাক দিবা ময়দানে মাহশারে নবীর হাতের হাউজে কাউসার শাফাত নসিব করে দিও গুনাহগার বলে ডাক দিও না জোরে বলেন আমিন আশায়রা বাবা চল্লিশ হাজার নগদ সভাপতি সাহেব বাকি 60,000 বাকি মোট 1 লক্ষ টাকা চিল্লায়ে বলেন মারহাবা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন নারে তাকবীর সভাপতি সাহেব 1 লক্ষ টাকা চিল্লায়ে বলেন মারহাবা শফিকুল ইসলাম 5,000 টাকা আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আমিন এই 30-এর কোটাটা বাকি পড়ে রয়েছে 30,000 টাকা মাত্র একজন দিচ্ছে মায়ের নামে 15,000 বাবার নামে 15,000 30,000 টাকা কে দিবেন আল্লাহ রাস্তায় হাত তুলে আনেন আর শোনেন ছোট দানের যে শত শত মানুষ এখানে আছেন তাদেরকে একটু চান্স দিতেছি মার নামে 5 বাবার নামে 5 10,000 টাকা আশায় মুবাশশারা 10 জন লাগবে নাম কি খোকন আমিরগঞ্জ 2 নাম্বার চালো 2 নাম্বার 3 নাম্বার 3 মার নামে 5 বাবার নামে 5 10,000 টাকা কার নাম ইয়াহিয়া বুইয়া 5 আল্লাহ তাআলা কবুল করেন আমিন এই 10,000 টাকা 3 নাম্বার কার নাম লেখাবো কে মায়ের নামে 5,000 বাবার নামে 5,000 আল্লাহ আপনার মালে বরকত দেয় আপনার সন্তানদেরকে সুস্থ রাখে আপনাদের হায়াত দান করে ময়দানে মাহশারে এই জামিয়ার হাজার হাজার ছাত্র যারা সারা দুনিয়াতে ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছে এই ইমামগুলোকে আপনার মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতে দেওয়ার রহম দয়া করুণা আপনাকে করে আশায় মুবাশশারার সাথে জান্নাত দান করে 3 নাম্বার কার নাম লেখাবো কে ওই বিশেষ অতিথি একজন 30,000 পাওয়া গেছে নাম খারাপ এটা 4 জন চাইছি যে 4 জনের 2টা হলো ওখানে 2টা বাকি আছে মনে করাই দিয়ে না মানে 10,000 টাকার 3 নাম্বার লোকটা কে রে ভাই